এ নিয়ে আরও জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হয়েছেন জাহিদ হাসান। জাহিদ, সাবেক আইজিপির সাথে আর কাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জানতে চাই, একই সাথে জানতে চাই এই মামলার কার্যক্রম কোন পর্যায়ে রয়েছে। রাত্রি 2016 সালে রাজধানীর মোহাম্মদপুরের জাহাজবাড়িতে 9 জন তরুণকে বিভিন্ন সময় তাদেরকে আটক করেছে পুলিশ। এরকম 9 জন তরুণকে তাদের এই জাহাজবাড়িতে নিয়ে তাদেরকে হত্যা করা হয় এবং যে অভিযোগটি করা হয়েছে এই 9 জন তরুণকে তখন পুলিশ বলেছিল তারা জঙ্গির নেটওয়ার্কের সাথে জড়িত এবং তারা জঙ্গি কার্যক্রমের সাথে জড়িত। এই অভিযোগেই মূলত তাদেরকে হত্যা করা হয়েছিল, যেটি এই 5 আগস্টে শেখ হাসিনা সরকার পতনের পরে বিষয়টি নতুন করে আলোচনা আসে এবং প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়েছে যে এই 9 জন তারা কেউ জঙ্গি ছিলেন না, তাদের রাজধানীর বিভিন্ন জায়গা থেকে দেশের বিভিন্ন স্থান থেকে ধরে তাদেরকে এই জাহাজবাড়িতে নিয়ে হত্যা করা হয় এবং জঙ্গি সাজানো হয়েছে, তাদেরকে জঙ্গি বানানো হয়েছে। এটি হচ্ছে প্রসিকিউশন টিমের দাবি। সেই দাবির প্রেক্ষিতে ট্রাইব্যুনালে একটি মামলা হয়। সেই মামলায় তখনকার যিনি পুলিশের আইজি ছিলেন, পুলিশের নেতৃত্বে ছিলেন একেএম শহীদুল হক, পুলিশের আইজিপি, তিনি এই ঘটনার নেতৃত্ব দিয়েছিলেন এবং তার একটি বই রয়েছে এই জঙ্গি দমন নিয়ে বাংলাদেশের। সেই বইতেও তিনি এই জঙ্গি দমনের এই 9 জন যে তরুণ জাহাজবাড়িতে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের কথা বলা রয়েছে। একই সঙ্গে ওই সময় ডিএমপির যে কমিশনার ছিলেন আসাদুজ্জামান মিয়া, তাকেও এই মামলা আসামি করা হয়েছে, তাকেও হাজির করা হয়েছে। একই সঙ্গে মিরপুর বিভাগের পুলিশ অতিরিক্ত পুলিশ কমিশনার যিনি পুলিশের ডিসি যিনি জসিমউদ্দিন মোল্লা, তাকে এই মামলায় আসামি করা হয়েছে, তাকেও আজকে হাজির করা হয়েছে। আইজিপি একেএম শহীদুল হক, সাবেক ডিএমপির কমিশনার আসাদুজ্জামান মিয়া এবং মিরপুর অঞ্চলের সাবেক ডিসি জসিমউদ্দিন মোল্লা, এই 3 জনকে মূলত আজকে হাজির করা হয়েছে এবং এই মামলার তদন্ত অগ্রগতি প্রতিবেদন কতদূর এগিয়েছে এবং এই মামলার তদন্ত প্রতিবেদন এবং এই মামলার তথ্য উপাত্ত কতটা প্রসিকিউশনের হাতে এসেছে, তদন্তের অগ্রগতি কতদূর, সেই বিষয়গুলো আজকে আদালতের সামনে তুলে ধরবেন। একই সঙ্গে এই মামলায় অনেক আগেই একেএম শহীদুল হক সহ এই 3 পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার দেখানো হয়েছিল। আজকে তাদেরকে আবার দ্বিতীয়বার হাজির করা হলো এবং আজকে আদালত থেকে এই ট্রাইব্যুনাল থেকে কি আদেশ আসে সেটির জন্য আমরা অপেক্ষা করছি। রাত্রি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন জাহিদ হাসান। নিচ্ছি একটা বিরতি, ফিরছি একটু পর।